এই ভাই একটু দাঁড়ান, আপনি কি ট্রেডিং করেন? তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখিয়েন, কারণ এই ভিডিওটা দেখার পর আপনার আর কারো পিছনে দৌড়াতে হবে না। আচ্ছা, আপনার কি কোনো পার্সোনাল স্ট্র্যাটেজি আছে, মানে যেই সেটআপে আপনি সব সময় ট্রেড করেন? যদি না থাকে তাহলে ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ বাইনারি ট্রেডিং এ একটা পার্সোনাল স্ট্র্যাটেজি কিভাবে বানাবেন এটা তো শিখতে হবে, তাই না? আমি চাইতেছি এটা মানুষকে খুবই সহজের ভিতরে শেখাতে। আমি ট্রেডিং এর অত গভীরে যাব না, শিখলে তো অনেক কিছুই শিখার আছে, সব কি আদৌ কাজে লাগে? মানে যতটুকু শিখলে বাইনারি ট্রেডিং এ 100% সাকসেস হওয়া যায়। আমার 4 বছরের জার্নি আপনাকে মাত্র 4 দিনে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এত অল্প সময় এবং এত সহজের ভিতরে পৃথিবীর কেউ দেখাবে বলে আমার মনে হয় না। আমি মাত্র 4টা ক্লাসে A to Z ক্লিয়ার করে দিব। এখানে যা যা থাকবে, নাম্বার 1, একটা পার্সোনাল স্ট্র্যাটেজি কিভাবে বানাতে হয়। সবার মুখেই তো শুনেন পার্সোনাল স্ট্র্যাটেজি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একটা ভিডিও দেখান যেখানে মার্কেট থেকে কিভাবে একটা ভালো স্ট্র্যাটেজি মেক করতে হয়, যেই স্ট্র্যাটেজিটা পৃথিবীর ভিতরে শুধুমাত্র আপনার হবে, পাবেন না এরকমের কোনো ভিডিও। নাম্বার 2, আমি কোন পার্সোনাল স্ট্র্যাটেজি ব্যবহার করি সেটাও A to Z দেখিয়ে দিব এবং সুন্দর মতো বুঝিয়ে এক্সপ্লেইন করে দিব, যাতে আপনারা নিজেরাই একা একা কনফিডেন্সের সাথে ট্রেড নিতে পারেন। কনফিডেন্সের কথা বললাম, একটু অবাক হতে পারেন, তাই তো আমার পার্সোনাল সেটআপে প্রচুর পরিমাণে ব্যাক টেস্টিং এবং ফরওয়ার্ড টেস্টিং করা হয়েছে। আমি তো জানি আমার স্ট্র্যাটেজিটা কেমন, সো আমার লস হলেও কোনো টেনশন নাই। আমি তো জানি কোন সিচুয়েশনে ট্রেড নিতে হবে এবং অ্যাভয়েড করতে হবে। এন্ট্রি নেওয়ার আগে কনফিডেন্স থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 3, স্ট্র্যাটেজি কিভাবে ব্যাক টেস্টিং করতে হয় এবং ব্যাক টেস্টিং করে কিভাবে দিনকে দিন মডিফাই করব। একটা ঘরকে যেমন সুন্দর করে তুলতে বিভিন্ন ধরনের রঙের প্রয়োজন হয়, ঠিক তেমনি একটা স্ট্র্যাটেজির একুরেসি বাড়াতে মডিফাই করার প্রয়োজন হয়। এটা আমি আপনাদেরকে খুবই সুন্দর মতো এবং সুন্দরভাবে এক্সপ্লেইন করে দিব। নাম্বার 4, এই পার্সোনাল স্ট্র্যাটেজি অনুযায়ী কিভাবে মানি ম্যানেজমেন্ট এবং ইমোশন কন্ট্রোল করব। দুঃখিত, এখানে আবারও সেই একই নাম নিতে হচ্ছে, সেটা হলো পার্সোনাল স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির ভিতরেই লুকিয়ে রয়েছে মানি ম্যানেজমেন্ট এবং ইমোশন কন্ট্রোল। কান টানলে যেমন মাথা আসে, ঠিক তেমনি ভাবে আপনার যখন একটা ভালো স্ট্র্যাটেজি থাকবে তখন অটোমেটিকভাবে মানি ম্যানেজমেন্ট এবং ইমোশন কন্ট্রোল চলে আসবে, বিকজ আপনি জানেন কোন সিচুয়েশনে আপনার সাথে কেমন হতে পারে। এখানে শুধুমাত্র অনলি একটা সিস্টেমের উপর বহাল থাকতে হবে, ব্যাস, আর কিছুই করতে হবে না। মনে রাখবেন, পার্সোনাল স্ট্র্যাটেজি এমন একটা জিনিস যেটাকে বলতে পারেন একটা হাঁসের প্রতিদিন সোনার ডিম পাড়ার মতো। বিশ্বাস করেন ভাই, আপনার যখন পার্সোনাল সেটআপ থাকবে আপনি কি পরিমাণে কনফিডেন্স পাবেন কল্পনাও করতে পারবেন না, আর আপনার কারো পিছনে দৌড়াতে হবে না। এবং এটা যখন আপনি আয়ত্ত করে ফেলবেন আপনার কোনো কিছুর অভাব হবে না, বিকজ মানি থাকলে পৃথিবীতে সব কিছুই সম্ভব। এগুলো আমি আমার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলতেছি। আর কিছু পার্সোনাল ইনফরমেশন থাকবে যেটা লং টাইম প্রফিট করার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে ভূমিকা রাখবে। আর যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা টপিক এত সহজের ভিতরে আপনাদেরকে শিখাইতেছি, তাই অল্প কিছু কষ্ট লাগলেও লাগতে পারে। তো আপনারা যারা নিজের লাইফ নিয়ে সিরিয়াস, তারা চাইলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারেন। লিংক ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে।